তুমি ওই মৃত্যুটাকে তুমি গনিমত মনে করো না, ওই হায়াতটাকে তুমি গনিমত মনে করো না, তুমি ওই সময়টাকে অনর্থকভাবে বাধার কথা বলে বলে নষ্ট করছো। এখান দিয়ে নামাজ পড়ার সময় যে তুমি নামাজ পড়ো না, এখানে এখন জামাত চলতেছে, তুমি বসে বসে আড্ডা মারতেছ, তুমি ওই সময়টাকে গনিমত মনে করো না। এই জন্য যাও, জাহান্নামের দিকে চলে যাও, জাহান্নামের দিকে তাকে ফেলে দেওয়া হবে। তখন তার ভিতরে আফসোস আর আফসোস আসবে, ইস যদি আর একটু ভালো করে যদি ইবাদত করতে পারতাম তাহলে আজকে জান্নাতে যেতে পারতাম। লগের এক বন্ধু কিন্তু জান্নাতে যায়, সে কিন্তু দোকানে বসে বসে তাসবিহ পড়ছে, আর বন্ধু বসে বসে কথা বলছে। তাহলে যে ব্যক্তি তাসবিহ পড়ছে সে কোথায় যাইতেছে? জান্নাতে যাইতেছে। আর যে ব্যক্তি বসে বসে কথা বলছে সে কোথায় যাইতেছে? জাহান্নামে যাইতেছে। তাহলে যে মৃত্যুর পূর্বে ওই জীবিত থাকা অবস্থা ওই হায়াতটার আফসোস আসবে। হাজারো যদি আফসোস করে তখন ওই সব কোনো লাভ হবে না। কারণ আল্লাহ তাআলা তো তাকে হায়াত দিয়েছেন, বলি দেওয়া হয়েছে, নামাজ পড়ো, রোজা রাখো, হুকুম আহকাম আদায় করো। তখন তো তুমি এগুলো মানো নাই, তখন তুমি তোমার নিজের ব্যক্তিগত কাজকে সমর্থন দিয়েছ। তুমি আমার হুকুমকে অস্বীকার করে তুমি তোমার লাইনে চলছ, দুনিয়ার কাজ ছেড়ে আখিরাতের কাজ ছেড়ে দুনিয়ার পিছনে দৌড়ছো। আর আমরা যে দুনিয়ার পিছনে দৌড়ি, দুনিয়ায় একদিন থাকবে না। দুনিয়া বলে আমি নিজে থাকবো না, আমার পিছনে কেন দৌড়বো? আমরা বেশি দুনিয়ার পিছনে দৌড়ি, যেটা যখন কেউ জানে না। বিখ্যাত প্রত্যেকটা উচিত জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলা নিয়ামত মনে করা। যখন আল্লাহ তাআলা যে হুকুম করে থাকে তখন সে হুকুমের অবস্থায় যথেষ্ট সময় যেভাবে থাক না কেন সৃষ্টি অর্জন করতে হবে। তাই বলছেন হায়াতাকা কবলাকা বারিদ, মৃত্যুর পূর্বে জীবনকে গনিমত মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নসিহত করে বললেন, এক ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ রয়েছে। যাই হোক না কেন এই উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের প্রত্যেকটি সামনে রেখে নসিহত করে বললেন, কেউ যদি এই অনুযায়ী আমল করে তাহলে এই দুনিয়া আখিরাতে উভয়ের সফল কাম হবে। তাই এই শাবান মাসকে আমাদের গনিমত মনে করা উচিত। রজব মাস আমাদের থেকে চলে গেছে, শাবান মাস চলতেছে। এই শাবান মাসকে গনিমত মনে করা, এই শাবান মাসকে রমজানের পর্যন্ত আমাদের হায়াত রাখবো কিনা এটা কোনো নিশ্চয়তা নাই। তাই বলছে রমজানের আগে এই শাবান মাসকে গনিমত মনে করা। শাবান মাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, শাবান মাস আমার মাস আর রমজান মাস আল্লাহর মাস। তাই শাবান মাসে আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন। এই জন্য বলা হয়েছে শাবানের গুরুত্বকে বোঝা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা শাবানের চাঁদ দেখলে বেশি বেশি কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে পড়তেন। যাদের উপর যাকাত ফরজ ছিল তাই মালের যাকাত আদায় করে দিতেন। গরিব মুসলমানদের রোজা রাখার জন্য ব্যবস্থা করে দিতেন। বিচারের কাঠগড়ায় যদি কোনো কয়েকদিনের জন্য ডেকে আনে বলতেন, যদি কোনো দোষ করে তাকে শাস্তির জন্য ফয়সালা করে দেন, না করে মুক্তি দিয়ে দেন। আর রমজানের চাঁদ দেখলে গোসল করে পবিত্র হয়ে ইতিকাফ শুরু করে দিতেন। অথবা শাবান মাস আসলে তারা তাদের অনুযায়ী কাজকর্ম গুটিয়ে আঞ্জাম করে নিতে পারতেন। মাহে রমজান মাস আল্লাহ তাআলা মাশাআল্লাহ তাআলা ইবাদতের সময়টাকে পাবেন। এই হলো শাবান মাসের আমলের ফজিলত। এই মাসের সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে আমল, যেমন এভাবে রাসূল সাহাবায়ে কেরামরা যখন শাবান মাসের মাধ্যমে তাদের নিজেদের যত কাজ আছে ওই কাজগুলো আঞ্জাম করে দিতেন, রমজানের প্রস্তুতি নিতেন। অর্থাৎ রমজান মাস আসলে যেন বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, এই জন্য তাদের প্রস্তুতি থাকতো। যদি অন্যায়ভাবে অনর্থকভাবে যদি কারোর উপর কোনো জুলুম করে ওই ব্যক্তিকে ডেকে বলতেন, বিচারককে বলেন যে আমার যদি কোনো শাস্তির জন্য প্রয়োগ থাকে তাহলে আমাকে শাস্তি দিয়ে দেন। অর্থাৎ রমজানকে তারা কত গুরুত্ব দিয়েছেন। রমজান মাসে চাঁদ দেখে গেলে তারা সমস্ত কাজ সেরে মসজিদে ইতিকাফ শুরু করে দিতেন, আমলে মশগুল হয়ে যেতেন। আর আমরা রমজান মাস আসলে আমাদের ব্যবসা নিয়ে দৌড়াদৌড়ি করি, আমাদের বিভিন্ন ব্যক্তিগত কাজ নিয়ে দৌড়াদৌড়ি করি, কিন্তু আমরা ওই রমজানকে গুরুত্ব দিই না। শবে বরাত সম্পর্কে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ
হয়েছে রাতের ঈদ। কিসের ঈদ? রাতের ঈদ। এই রাতের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, হামিমুল কিতাবিল মুবিন, হামিম সমস্ত ওই কিতাব সমূহের আমি এক নাযিল করেছি বরকতময় রাত, নিশ্চয় আমি সতর্ককারী। এই রাতের প্রত্যেকটা পূর্ণাঙ্গ বিষয় মাসালায় কত রয়েছে। প্রত্যেকটা তারিখ মুসাফির হযরতে ইরাক রাহমাতুল্লাহি আলাইহি মুসাফিরকে এক জামানায় প্রবেশন দিয়ে বললেন, জামাতের যুবক রজনীতে সবে বরাত। বুঝলাম কি আল্লাহ নবী মুফাসসিরদের অধিকারী মত হলো মুনাফিক তারা হয় মুবারক রাত তারা হয় সবে কদর। বুঝা যায় যে কোনো